আমার বাচ্চার রিপোর্ট 2 দিন সময় লাগবে, ব্লাড কালচারের রিপোর্ট আছে, তাই না? এখন আমি এই বাচ্চার এই কালচারের রিপোর্ট যদি না কমে, তার ইনফেকশনের পরিমাণ না কমে, আমি অন্য কোথাও নিয়ে আবার রেফার করলাম, আবার টানহাইসরা। প্রত্যেকটা বাচ্চার ভিতরে একই সমস্যা, কারণ আমরা গার্জিয়ান, আমরা ভিতরে ঢুকতেছি প্রতিনিয়ত, জানতেছি এরকম করা উচিত না। আমার একটা আপাতত কথা এতটুকুর ভিতরে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথাগুলো পৌঁছান যে এত শর্ট টাইমে এটা সম্ভব না করা। যদি বাচ্চা হতো আজকে, তার অ্যান্টিবায়োটিকের ডোজ চলছে 2 দিন, 3 দিন, 4 দিন, তার যদি 12 ঘন্টার ভিতরে বা কারো 3 বেলা 4 বেলা অ্যান্টিবায়োটিকের ডোজ আছে, এখন এই বাচ্চার যদি অ্যান্টিবায়োটিকের ডোজ 6 ঘন্টার ভিতরে মিসিং হয়, এটা দায়ভার কে নিবে? তার হিস্টোরি ফাইল, তার কেসের জন্য এটা যদি না লিখা দেয় ডাক্তারে, তার অ্যাডমিট কোথাও কোনো হসপিটালে নিবে না। এবং এই অ্যান্টিবায়োটিকের ডোজ যদি বাচ্চা না পায়, তাহলে তার মৃত্যু হতে পারে। আমার মা এখন সিসিউতে, তার কোথায় নিব এখন? আর যাদের কারণে বাচ্চা মারছে তাদেরকে কয়েকজন স্টাফকে শাস্তি দেয়, চাকরিচ্যুত করুক। তাই বলে হাসপাতাল, এই যে এখন হাজার হাজার রুগী এখানে আছে, এই রুগীগুলোর কোথায় নেবে? আমার রুগী যেহেতু মারা যাবে, আমার রুগীর আপনি যায় চলেন, আমার রুগী যায় দেখেন যে কি সিচুয়েশন তার। এই রুগী নিয়ে এখন কোথায় যাব? আর আজকে হলো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আর হচ্ছে যে আপনার শনিবার, এখন একদিন পরে এরা চিকিৎসা বন্ধ করে দিচ্ছে। তাহলে এখন আমরা চিকিৎসা কোথায় পাবো? সে তারেক রহমান অনেক প্ল্যান নিয়ে আসছে, এটা কোন ধরনের প্ল্যান? তার নাকি অনেক পরিকল্পনা আছে, এটা কি পরিকল্পনা? এটা বন্ধ, তারা তো এখন বলতেছে যে অন্য জায়গায় নিয়ে যান। এখন এই মুহূর্তে কোথায় নেব? আপনারা যে আসছেন, এই হাসপাতালটা যে বন্ধর ঘোষণা দিলেন, এর কারণটা কি আপনাদের? কারণ আমাদের যারা রুগী আছি আমরা, আমাকে তো অল্প টাকায় হয়। এখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন স্বাস্থ্যমন্ত্রী যে এটার ব্যাপারে ঘুষ চাইছে, এখন হ্যাঁ ঘুষ দিলে এটা চলতো, এটা ঠিক আছে। আর অন্য অন্য জায়গায় যে এই যে গাড়ি পড়ছে রোজায় একটা, কুরবানিতে একটা, সেইটার লাইসেন্স তো বাতিল হইল না। তাহলে আমরা তো এখানে সাধারণ মানুষ সেবা পাই, ভালো সেবা পাই, তাহলে এটার লাইসেন্সটা বাতিল হইলে আমরা এখন এই মুহূর্তে কোথায় যাব? এখন এইটা তো রাজনীতি ক্ষেত্রে এই হাসপাতালকে হিনু করা হইলো, কারণ এইটা তো বন্ধ করার কোনো ইখতিয়ার না। যাগো অক্সিজেন দেওয়া, এখন এনতে বাইর করলে দেখা গেছে যে উনি আজকে কোনো হাসপাতালে ভর্তি করতে পারবে না, তারা এই বাচ্চা নিয়ে কোথায় যাইবে? তারা কোথায় যাইবে? কি হবে সেই বাচ্চাগো? এখানে তো হাজার হাজার অক্সিজেনের রুগী আছে, আমার আছে, আর একজনের আছে, আর এক ভাইয়ের আছে, আর এক বোনের আছে, আর এক আছে, তখন তারা কোথায় যাইবে? এখন যদি ওনাকে বড় অঙ্কে টাকা দিত, তাহলে এটা লাইসেন্স ঠিক থাকতো। কারণ এইটা রাজনীতি ক্ষেত্রে এটা হিনু করা। এতটুকুই আমার কথা, যে এই হাসপাতাল যাতে বন্ধ না করে। সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রী কি পদক্ষেপ নিতে আছে? স্বাস্থ্যমন্ত্রীর জন্য এটার জন্য দায়ী, হামিজার সন্তানগুলো মারা যাচ্ছে, সেটার কি 6 জন শিশুর জন্য যদি একটা হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে, তাহলে হাজার হাজার হামে শিশু মত আছে, সেজন্য সরকার কি হবে? সরকার জনগণের কাছে এটা জবাব চায়, আমরা চাই, জনগণ চাইছি সরকারের কাছে, যে হামের সরকারের অবহেলার জন্য, হামের টিকা না দেওয়ার জন্য আমি অনেক শিশু মারা যাচ্ছে প্রতিদিন, 8 জন 10 জন করে বাংলাদেশে। না, আমার কথা, সেটার কি ব্যবস্থা হবে? আমার কথা হলো আপনার 6 জনের জন্য তাদের ব্যবস্থা আগে, তাদের শাস্তিমূলক ব্যবস্থা কি হবে সেটা আগে তারা ভাবুক সরকার, তখন একটা হাসপাতাল বন্ধ করুক। না, আপনার স্বাস্থ্যমন্ত্রী এটাই বলছেন, এটা স্বাস্থ্যমন্ত্রী আমাদের প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রী এটাই বলছেন যে আপনার 6 জনের জন্য তো 6000 লোক মারা যাবে না, 6 জনের জন্য 2-3 হাজার বাবু মারা যাওয়া সম্ভব না। এটা আপনারা বলছেন, যদি আপনাদের ক্ষমতা থাকে বলছেন। ওই গাফিলতির জন্য সরকার কি পদক্ষেপ নিবে? সরকার কি পদত্যাগ করবে? সরকার কি পদত্যাগ করবে? যদি হাসপাতাল 8 দিন 6 শিশুর জন্য বন্ধ হয়ে যায়, তাহলে সরকার যে সরকারের অবহেলার জন্য, হামের টিকা না দেওয়ার জন্য যে শিশুগুলো প্রতিদিন মত আছে 8-10 জন করে হামে, সেই জন্য সরকারের কি হবে? এখন ইনস্ট্যান্ট আপনাদের যে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে এই রুগীগুলো বের করে দিতে, এই মুমূর্ষু রুগীগুলো নিয়ে কই যাব? কোথায় যাব বলেন? সরকার কি আমাদের দায়ভার নিছে? সরকার কি আমাদের দায়ভার নিছে? দায়ভার নিছে যে হ্যাঁ আপনারা এই হসপিটালে নিয়ে যান, এটা আমরা সিলগালা করে দেই। আমরা কোথায় যাব মুমূর্ষু রুগী নিয়ে? সরকার তো 6 জনের জন্য হাজার হাজার পেশেন্টের ক্ষতি করতে পারে না। আমার বাচ্চা আছে, তার 10 লিটার অক্সিজেন লাগে, সে আইসিইউ না পিআইসিইউ তে ভর্তি, তো আমরা এই বাচ্চা নিয়ে কোথায় যাব? 6 জনের ডায়ালিসিস রুগী, আইসিইউ রুগী, এখন হঠাৎ করে এখন আমাদের ঠিক কথা বলছে ভাই, আমাদের দেশের আইন এত ভালো,
বন্ধ এই হসপিটাল বন্ধ হবে না ভাইয়া। এটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা কিভাবে বন্ধ হয়? সবাই এখান থেকে সেবা পাইতেছে, স্বল্প মূল্যে স্বল্প ব্যয়ে এখান থেকে ভালো সেবা পাইতেছে, আমাদের ভালো চিকিৎসা দিতেছে। 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো মুহূর্তে আসে ভালো চিকিৎসা পাইতেছি। কি একটা সেবা দেয়, এই সেবা বন্ধ করো। থেকে এখানে চিকিৎসা করছে, আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, কোনো ভুল পাই নাই, আমি সব ভুল হয়েছে ব্যবস্থা নেন, কিন্তু এইভাবে আমার এত ভালো যাতে নেক্সট টাইম যাতে এরকম না হয়, আমাদের জরিমানা করতে হবে, পানিশমেন্ট দিবে, সেরকম কিছু করতে পারে। তো হসপিটাল তো বন্ধ করতে হবে। 6টা বাচ্চার জন্য 50টা মানুষের জান নিবেন আপনারা? আমার সরকারের কাছে এটা কোশ্চেন, যে 6টা বাচ্চার জন্য 50টা মানুষের জান নিবেন, গুলি করে মেরে ফেলুন, এই রোগীগুলো নিয়ে কই যাবেন? তাহলে আমাদের ব্যবস্থা দেন। আর এতগুলা মানুষের কর্মসংস্থানের কি হবে? এতগুলা মানুষের কর্মসংস্থানের কি হবে? না, কর্মসংস্থান তো দূরের কথা, সরকার যদি বন্ধ এটা করতে কোনো হয়, সমাধান না। NICU-তে যে এতগুলা শিশু আছে যে কঠিন অবস্থায় আছে, একটা যেমন আমার হসপিটাল সন্তান হসপিটালে জাকাত ফান্ড চিকিৎসা করে, আমাকে এই 8 দিন হসপিটাল আইলে জাকাত ফান্ড চিকিৎসা হয়, কোনো হসপিটালে তো হয় না। আমরা কোনাখানে গেলে 2 টাকাও ছাড় পাই না, 8 দিন আসলে আমরা ছাড় পাই, বুঝছেন? অনেক কম টাকা, অন্য জায়গায় গেলে আমরা 50,000 টাকা খরচ হয়, এখানে 20,000 টাকা আমরা সিজার কমপ্লিট করে যাইতে পারি। আমরা হাসপাতালে গেলে আমরা স্যান্ডেল ছাড়া ভিতরে ঢুকতে পারি না, আর দিলে আসলে আমরা খালি পায়ে হাঁটতে পারি নিরাপদে। যে আমার পরিবারের সদস্য এখন আছে, আমার ওয়াইফ গতকাল বেস্ট অপারেশন হয়েছে এই হাসপাতালে, ঠিক আছে? এখন আরো 2-4 দিন লাগতে পারে এটা ড্রেসিং করবে, ওনারও তো এই মুহূর্তে কোনো জায়গায় নেওয়া যায় না, 6 তলাতে আছে। এই জন্য আপনারা যা কিছু করেন না করেন কোম্পানির সাথে বোঝাপড়া করেন, কিন্তু ইমার্জেন্সি যে রুগীগুলো ভিতরে আছে এই রুগীগুলোর জন্য আপনারা 2-4 দিন সময় দেন আমাদেরকে ভাই। হাসপাতাল থেকে কি বলা হয়েছে, চিকিৎসা কার্যক্রম চলবে কিনা কিছু জানানো না, হয়েছে? এটা বলতেছে যে আপনাদের এই যে সরকারের সাবসিডি আসতেছে লাইসেন্স বাতিল হওয়ার জন্য, কারণ আপনারা কি করবেন? আমরা তো মনে করেন বিপদে আপদে আমরা রুগী নিয়ে আসছি, আমরা এই যে এখন মাথার ভিতরে কোনো ঠিক নেই, কোন জায়গাতে আমরা একটা রুগী কি এই মুহূর্তে লড়া সম্ভব? অপারেশনের একটা নতুন রুগী একদিনে 2 দিনে কি কোনো জায়গায় নেওয়া সম্ভব কিনা বলেন? রোডের যে অবস্থা, জার্নিং করা কি সম্ভব? এই জন্য আপনারা হয়তো 2-4 দিন আমাদেরকে সময়টা দেন। এই রুগীগুলা পুরানো রুগীগুলা যে ভর্তি আছে এই ট্রিটমেন্টগুলো ক্লিয়ার হোক, এরপর আপনারা হাসপাতাল বন্ধ করে দেন। আমাদের কোনো দাবি কি করবে ভাই? আমরা তো এই মুহূর্তে আমরা শুক্রবারে কোথাও আপনারা বলেন, আপনারা তো এই সুযোগটা আমাদেরকে দিতে হবে ভাই। আমাকে সুযোগ করে দেন, স্বাস্থ্যমন্ত্রী সুযোগ করে দেন, সরকার সুযোগ করে দেয়, আমরা কোথায় যাব? বাচ্চা মারা গেছে সবারই এটা আকাঙ্ক্ষিত আফসোস। আমরা রোগী নিয়ে যাব কোথায়? এটা সুযোগ এরকম ঝামেলা হইলে তো ভাই আমরা তো ওই হাসপাতাল আনতাম না রুগী, না আইন না আমাদের রুগী ট্রিটমেন্ট ক্লিয়ার করা সারা যদি হাসপাতাল বন্ধ হয়ে আমরা এই মুহূর্তে কি করবো রুগীর? বলেন। জরুরি মুহূর্তে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছাতে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেটি হলো অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্স সেবা যেখানে চড়া মূল্যের, সেখানে শুরু থেকেই সম্পূর্ণ ব্যতিক্রম ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে আদ্দিন হাসপাতাল। 80 টাকার ভিতরে, ঢাকার ভিতরে। আমার আর আগেও একটা বেবি এখানে হয়েছে, আমি এখানে ভালো সেবা পাচ্ছি এবং এখন আমার বেবি হওয়ার জন্য নিয়ে আসছি। প্রসূতি মায়েদের বেদনা উঠলে মাত্র একটি ফোনেই দোরগোড়ায় পৌঁছে যায় আদ্দিনের লাইফলাইন অ্যাম্বুলেন্স। শুরুর দিকে এই সেবা ছিল একদম ফ্রি, জ্বালানি তেলের দাম বাড়ায় তা হয় 150 টাকা। এখন ঢাকার ভেতরে মাত্র 380 টাকায় মিলছে দ্রুততম মানবিক সেবা। আমাদের অ্যাম্বুলেন্স যেহেতু ছোট, আমরা অনেক ঢাকা শহরের ছোট অলিগলি আছে, ওখান থেকে আমরা পেশেন্টগুলো আনা নেওয়া করতে পারি। দেশের বিভিন্ন প্রান্তে প্রতি কিলোমিটার মাত্র 30 টাকা ভাড়ায় রোগী পরিবহন করছে আদ্দিন হাসপাতাল। এই সাশ্রয়ী ভাড়ার কারণেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে স্রোতের মতো রোগী আসেন মগবাজার আদ্দিনে। আজকে রিলিজ হয়ে আদ্দিন হাসপাতাল থেকে আদ্দিনের অ্যাম্বুলেন্স নিয়ে আমরা দেশে চলে যাচ্ছি। স্বল্প আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই সেবা যেন পরম এক আশীর্বাদ। বাণিজ্য নয়, মানুষের জীবন বাঁচানোই আদ্দিন হাসপাতালের ব্রত। রোগী যখন ফোন দেয়, আমরা যদি কাছাকাছি জিপিআর এর মাধ্যমে দেখতে পাই যে কাছাকাছি কোন গাড়িটা আছে ওই পেশেন্টের কাছে, আমরা সেই গাড়িটাই দেওয়ার চেষ্টা করি। বন্ধ থাকেনি আদ্দিনের অ্যাম্বুলেন্স সেবা। এই গাড়ির চাকা ঘুরছে বলে বদলে যাচ্ছে অসংখ্য গরিব রোগীর ভাগ্যের চাকা। ডেস্ক রিপোর্ট, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।